আসসালামু আলাইকুম। আমি উম্মে জাহান। আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম ওয়ার্ড স্ট্রেস নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত ওয়ার্ড স্ট্রেস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি আপনাদেরকে ওয়ার্ড স্ট্রেসের যে রুলসটা সম্পর্কে বলব সেটা হচ্ছে যখন কোনো ওয়ার্ডে ২ টা সিলেবল থাকবে এবং ওয়ার্ডটি নাউন অথবা অ্যাডজেক্টিভ হবে সেক্ষেত্রে আমাদেরকে ওয়ার্ডের ফার্স্ট সিলেবলকে প্রমিনেন্ট করে স্ট্রেস করে প্রোনাউন্স করতে হবে। প্রথমে আমি আপনাদেরকে কিছু নাউনের উদাহরণ দেব। যেমন person, egg, china, table। তো আমি এখানে ফার্স্ট সিলেবলকে প্রমিনেন্ট করে প্রোনাউন্স করেছি, এমফাসাইজ করেছি। তো অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও সেম, আমরা ফার্স্ট সিলেবলকে এমফাসাইজ করব। যেমন হ্যাপি, ক্লেভার, নাইস, রেইনি। তো আশা করতেছি স্টেজ সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। আমরা আসলে প্যারালাল ভাবে ওয়ার্ডটিকে বলবো না, যেমন রেইনি এভাবে বলবো না, অথবা হচ্ছে ক্লেভার এভাবে বলবো না। ক্লেভার মানে প্রথম সিলেবলটাকে একটু লং করে বলবো। এবং এরপরে আমি আপনাদের সাথে আলোচনা করব ওয়ার্ড স্ট্রেসের দ্বিতীয় রুলস নিয়ে। তো দ্বিতীয় রুলসটা হচ্ছে এরকম, যদি ২ টা সিলেবল থাকে কোনো ওয়ার্ডে, তো সেই ওয়ার্ডটি যদি ভার্ব অথবা প্রিপজিশন হয় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লাস্ট সিলেবল যেটা থাকবে সেকেন্ড সিলেবল সেটাকে প্রমিনেন্ট করে প্রোনাউন্স করতে হবে। আমি আপনাদেরকে কিছু ভার্বের উদাহরণ দেব। যেমন প্রেজেন্ট, এক্সপোর্ট, ডিসাইড, বিগেইন। তো এখানে আমি লাস্ট সিলেবলকে একটু লঙ্গার, লাউডার করে প্রোনাউন্স করার চেষ্টা করেছি। আপনারাও এটা প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে কিছু অ্যাডজেক্টিভের উদাহরণ দেব। যেমন অ্যাবাউট। তো এখানে আমি লাস্ট সিলেবলকে এমফাসাইজ করেছি। আপটা, বিয়ন্ড, ওভার। তো এখানে আমাদেরকে দেখতে হবে যে অ্যাডজেক্টিভ এবং ভার্বের ক্ষেত্রে আমাদেরকে সেকেন্ড সিলেবল স্ট্রেস করে প্রোনাউন্স করতে হবে। কম্পাউন্ড ওয়ার্ড গুলো হচ্ছে ২ টা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড তৈরি হয়, সেটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। যদি কম্পাউন্ড ওয়ার্ডটা হচ্ছে নাউন হয় সেক্ষেত্রে আমরা ফার্স্ট পার্ট পুরোটাকে স্ট্রেস করব। যেমন ব্ল্যাক হর্স, রেড বার্ড, গ্রিন হাউস। তো এখানে হচ্ছে ফার্স্ট যে পার্ট পুরোটাকে স্ট্রেস করে আমাদেরকে এমফাসাইজ করে প্রোনাউন্স করতে হবে। আচ্ছা, এর পরবর্তী রুলসটা হচ্ছে আমরা যদি দেখি কোনো কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে, সেই কম্পাউন্ড ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে আমরা কম্পাউন্ড ওয়ার্ডের সেকেন্ড পার্ট এমফাসাইজ করে প্রোনাউন্স করব এবং স্ট্রেস প্লেসমেন্ট হবে সেকেন্ড পার্টে। যেমন ব্যাড টেম্পার্ড, ওল্ড ফ্যাশনড। তো এখানে হচ্ছে ফ্যাশন আর টেম্পার্ড মানে সেকেন্ড পার্টে আমরা স্ট্রেস দিয়েছি। কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে সর্বশেষ রুলস যেটা আমি আপনাদেরকে বলবো ফলো করার জন্য, সেটা যখন কোনো কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে সেটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? তো তখন হচ্ছে আমাদের স্ট্রেস প্লেসমেন্টটা হয় সেকেন্ড। যদিও রুলসে বলা আছে যে আপনাকে সেকেন্ড পার্ট স্ট্রেস করতে হবে ভার্বের ক্ষেত্রে, তবে আমি বলবো আপনারা হচ্ছে ভার্বের ক্ষেত্রে লাস্ট লাস্ট অংশটুকু হচ্ছে এমফাসাইজ করে বলবেন ভার্বের ক্ষেত্রে। যেমন হচ্ছে টু সিলেবলের ক্ষেত্রে আমরা শিখেছিলাম, ঠিক তেমনই বলার চেষ্টা করবেন। যেমন ওভারফ্লো, মানে ফ্লোটাকে হচ্ছে এমফাসাইজ করবেন। টু আন্ডারস্ট্যান্ড, তো ওই যে শেষের অংশটাকে আমাদেরকে এমফাসাইজ করে বলতে হবে। এর পরবর্তী রুলসটা হচ্ছে যখন আমরা দেখব কোনো ওয়ার্ড শেষ হয়েছে আইসি, ইক, টি আই ও এনশন, এস আই ও এজন, এই এইভাবে যদি ওয়ার্ড শেষ হয় সেক্ষেত্রে সেই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমাদেরকে স্ট্রেস করতে হবে সেকেন্ড টু লাস্ট, মানে শেষ দিক থেকে দ্বিতীয় যে সিলেবলটা থাকবে সেটাকে আমাদেরকে স্ট্রেস করতে হবে। যেমন সুপারসনিক, গ্রাফিক, আটলান্টিক, জিওলজিক। তো এর পরবর্তীতে এন্ডিং উইথ সেনসন এই দুটি ওয়ার্ডের কিছু উদাহরণ দেব। যেমন টেলিভিশন, পপুলেশন, ডেডিকেশন। তো যখন আমাদের সেনসন দিয়ে হচ্ছে ওয়ার্ড এন্ডিং হবে আমাদেরকে লাস্ট সিলেবলের আগের সিলেবলটাকে স্ট্রেস করতে হবে।
এটা হচ্ছে আমাদের সর্বশেষ রুলস ওয়ার্ড স্ট্রেসের এবং এই রুলস এর ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে যখন কোনো ওয়ার্ড আমরা দেখব এন্ডিং উইথ সি সি ওয়াই সি জি ওয়াই জি ছি ওয়াই ছি অ্যান্ড এ এল এল থাকবে এবং এইগুলো ওয়ার্ডের শেষে থাকবে এই সিলেবল গুলো সেক্ষেত্রে আমাদের শেষ দিক থেকে তৃতীয় যেই সিলেবলটা হবে সেটাকে emphasize করে প্রোনাউন্স করতে হবে। ক্রিটিক্যাল, ন্যাশনাল, জিওলজিক্যাল। এখন আমি আপনাদের সি, টি, জি, ফি দিয়ে যে ওয়ার্ডগুলো শেষ হয় এই ওয়ার্ডগুলোর কিছু উদাহরণ দেব, যেমন ডেমোক্রেসি, সিনসিয়ারিটি, ফটোগ্রাফি, জিওলজি। এখন থেকেই সবাই যখন রিডিং করবে চেষ্টা করবে পারফেক্ট ওয়ার্ড স্ট্রেস প্লেসমেন্ট শিখে নেওয়ার জন্য এবং এটা তোমাদেরকে পরবর্তীতে প্রনাউন্সিয়েশন অনেক বেশি ইমপ্রুভ করতে হেল্প করবে।